ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্রাইট একাডেমি। আজ আমরা ক্লাস 7-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ইংলিশ বিষয়ের সেকেন্ড সামেটিভ অ্যাভালিউশনের প্রথম স্কুল যাদবপুর বিদ্যাপীঠ নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। দেখো, এখানে তোমাদের যে রিডিং স্কিল সিনটা দেওয়া রয়েছে, এটা তোমাদের নেওয়া হয়েছে আঙ্কেল পজার হ্যাংস এ পিকচার থেকে। তো চলো দেখি এর কি কোশ্চেন রয়েছে। এখানে দেখো কি বলেছে, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। এখানে 5টা প্রশ্ন দেওয়া রয়েছে, এই প্রশ্নগুলির অ্যান্সার দিতে বলেছে। তো প্রথম প্রশ্ন কি আছে দেখো, হোয়ার ওয়াজ দ্য নেল টু গো ইন, অর্থাৎ পেরেকটি কোথায় ঢোকানোর ছিল। তো এর অ্যান্সার কি লিখবো আমরা, দেখো দ্য নেল ওয়াজ টু গো ইন অন দ্য ওয়াল হোয়ার আঙ্কেল পজার হ্যাড মেড এ মার্ক, অর্থাৎ এই পেরেকটিকে দেয়ালে ঢুকতে হবে যেখানে আঙ্কেল পজার একটি চিহ্ন তৈরি করেছিল। পরের প্রশ্ন, হোয়াই উড আঙ্কেল পজার কল দ্য ন্যারেটর অ্যান্ড হিজ কম্পেনিয়ন্স অল ফুলস, অর্থাৎ কেন আঙ্কেল পজার বর্ণনাকারী এবং তার সঙ্গীদের অল ফুলস বলে অভিহিত করেছেন বা বলেছেন। তো এর অ্যান্সার আমরা কি লিখবো, দেখো Uncle Podger would call them all fools because each of them would discover the mark in a different place when they trying to find it for him. কি আছে দেখো, আঙ্কেল পজার উড কল দেম অল ফুলস, আঙ্কেল পজার প্রত্যেককেই অল ফুলস বলেছেন বিকজ, কারণ ইচ অফ দেম উড ডিসকভার দ্য মার্ক, তাদের প্রত্যেকেই সেই চিহ্নটা খুঁজে পেয়েছে ইন এ ডিফারেন্ট প্লেস, একটা আলাদা জায়গায়, হোয়েন ট্রাইং টু ফাইন্ড ইট ফর হিম, যখন সেটা তার জন্য খোঁজার চেষ্টা করছিল। পরের প্রশ্ন, হোয়াট উড বি ফাউন্ড অ্যাট লাস্ট, অর্থাৎ শেষ পর্যন্ত কি খুঁজে পাওয়া গিয়েছিল, অ্যান্ড হোয়াট উড হ্যাভ লস্ট বাই দ্যাট টাইম, এবং ঠিক সেই সময় কোন জিনিসটা হারিয়েছিল। তো এর অ্যান্সার আমরা কি লিখবো, দেখো অ্যাট লাস্ট দ্য হ্যামার উড বি ফাউন্ড, শেষ পর্যন্ত হাতুড়িটা খুঁজে পাওয়া গিয়েছিল। বাই দ্যাট টাইম আঙ্কেল পজার উড হ্যাভ লস্ট সাইট অফ দ্য মার্ক হি হ্যাড মেড অন দ্য ওয়াল, সেই সময় আঙ্কেল পজার কী করেছিল, উড হ্যাভ লস্ট সাইট অফ দ্য মার্ক, সে চিহ্নটি হারিয়ে ফেলেছিল, হি হ্যাড মেড অন দ্য ওয়াল, যেটা তিনি দেয়ালে করেছিলেন। পরের প্রশ্ন, হোয়াই উড আঙ্কেল পজার স্লাইড ডাউন অন দ্য পিয়ানো, অর্থাৎ কেন আঙ্কেল পজার পিয়ানোর উপর পিছলে পড়ে গিয়েছিল। তো এর অ্যান্সার আমরা লিখবো, দেখো আঙ্কেল পজার উড স্লাইড ডাউন অন দ্য পিয়ানো বিকজ দ্য স্ট্রিং উড স্লিপ while he was trying to reach a point 3 inches beyond what was possible for him to reach, অর্থাৎ আঙ্কেল পজার উড স্লাইড ডাউন অন দ্য পিয়ানো, আঙ্কেল পজার স্লিপ করে পিয়ানোতে পড়ে গিয়েছিল, বিকজ কারণ দ্য স্ট্রিং উড স্লিপ হোয়াইল হি ওয়াজ ট্রাইং টু রিচ এ পয়েন্ট, সেই স্ট্রিংটা কী হয়েছিল, স্লিপ করে গিয়েছিল যখন তিনি তার লক্ষ্যে একটা পয়েন্টে পৌঁছাচ্ছিলেন, 3 inches বিয়ন্ড, যেটা ছিল 3 ইঞ্চি দূরে, হোয়াট ওয়াজ পসিবল ফর হিম টু রিচ, যেটা তার পক্ষে পৌঁছানো সম্ভব ছিল। পরের প্রশ্ন, হাউ উড আঙ্কেল পজার স্মাশ হিজ থাম্ব, অর্থাৎ কীভাবে আঙ্কেল পজার তার বুড়ো আঙুলটি থেতলে ফেলেছিল। তো এর অ্যান্সার আমরা লিখবো, দেখো আঙ্কেল পজার উড স্মাশ হিজ থাম্ব উইথ দ্য ফার্স্ট ব্লো অফ দ্য হ্যামার while trying to put of the nail on the spot with his left hand and holding the hammer in his right hand, অর্থাৎ আঙ্কেল পজার উড স্মাশ হিজ থাম্ব উইথ দ্য ফার্স্ট ব্লো অফ দ্য হ্যামার, আঙ্কেল পজার প্রথম আঘাতে, হাতুড়ির প্রথম আঘাতেই তার আঙুলটা থেতলে ফেলেছে, হোয়াইল ট্রাইং টু পুট দ্য নেল অন দ্য স্পট উইথ হিজ লেফট হ্যান্ড, যখন তার বাম হাত দিয়ে সেই পেরেকটা ঠিক জায়গায় গাঁথতে চেয়েছিল, ঢোকাতে চেয়েছিল, অ্যান্ড হোল্ডিং দ্য হ্যামার ইন হিজ রাইট হ্যান্ড, এবং হাতুড়িটা যখন তার ডান হাতে ধরেছিল। এরপর দেখো তোমাদের এখানে রিডিং স্কিল আনসিন রয়েছে। তো চলো আমরা আনসিনের মানেটা প্রথমে পড়ে নিই। ইন দ্য ড্রাই ডিজার্ট কান্ট্রি অফ আরবিয়া লিভ দ্য আরব পিপল কল্ড বেদুইনস, অর্থাৎ আরব দেশের শুষ্ক মরুভূমি অঞ্চলে বেদুইন নামে পরিচিত আরব জাতির লোকেদের বসবাস ছিল। দিস নেম মিনস ডিজার্ট ডুয়েলার্স, অর্থাৎ এই নামের অর্থ হলো মরুভূমির বাসিন্দা। দি বেদুইনস ডু নট কাল্টিভেট দেয়ার গ্রাউন্ডস অর গ্রো ফুড, দি বেদুইন ডু নট কাল্টিভেট দেয়ার গ্রাউন্ডস, অর্থাৎ বেদুইনরা তাদের জমিতে চাষবাস করে না, অর গ্রো ফুড, অথবা ফসল উৎপাদন করে না, খাদ্য উৎপাদন করে না। ইনস্টিড দে কিপ ফ্লক অফ শিপস, ইনস্টিড দে কিপ ফ্লক অফ শিপস অ্যান্ড হার্ড অফ গোটস
ক্যামেলস অ্যান্ড হর্সেস, পরিবর্তে তারা ভেড়ার পাল, ছাগল, উট এবং ঘোড়া পুষত। অ্যাজ দেয়ার ইজ ভেরি লিটল গ্রাস ইন দ্য ডিজার্ট, সেই মরুভূমিতে খুব কম ঘাস থাকায় দে হ্যাভ টু ওয়ান্ডার অ্যাবাউট ইন সার্চ অফ ফ্রেশ ফুড অ্যান্ড ওয়াটার ফর দেয়ার অ্যানিম্যালস, তাদেরকে কি করতে হতো, ভালো তাজা ঘাস এবং জলের সন্ধানে চারিদিকে ঘুরে বেড়াতে হতো। সো দে লিভ ইন টেন্টস, তাই তারা তাঁবুতে বসবাস করত। ডিজার্ট কান্ট্রি ইজ নট অল সফট স্যান্ড, মরুভূমি দেশটি নরম বালির মতো নয়। ইন সাম প্লেসেস দেয়ার আর স্ট্রেচেস অফ ভেরিয়াস কাইন্ডস অফ স্টোনস, কিছু কিছু জায়গায় বিভিন্ন ধরনের পাথর বিস্তৃত রয়েছে। ইন আদার প্লেসেস, অন্যান্য জায়গায় দেয়ার আর রকি ক্লিপস, সেখানে পাথরের ঢাল রয়েছে। কোয়াইট বেয়ার ইন সামার, অর্থাৎ গ্রীষ্মকালে বেশ খালি, বাট কভার্ড উইথ গ্রাস ইন স্প্রিং, কিন্তু বসন্তকালে কি হয়, চারিদিকে ঘাসে ঢাকা হয়ে যায়। নিয়ার দ্য সি, অর্থাৎ সমুদ্রের কাছে, দেয়ার ইজ জাস্ট এনাফ রেন, সেখানে যথেষ্ট পরিমাণে বৃষ্টিপাত হয়। টু অ্যালাউ পিপল টু গ্রো কর্ন অ্যান্ড ফ্রুট ট্রিজ, অর্থাৎ ফলের গাছ এবং ভুট্টা জন্মানোর জন্য। দেয়ার ইজ অলসো ড্যাম প্যাচেস অর গ্রাউন্ড কল্ড ওয়েসিস, সেখানে ওয়েসিস নামক স্যাঁতস্যাঁতে জমিও রয়েছে। হোয়ার ওয়াইল্ড বুশেস, শর্ট গ্রাস অ্যান্ড ফিউ ডেড প্ল্যান্ট গ্রোস, যেখানে কি হয়, ওয়াইল্ড বুশেস অর্থাৎ বন্য ঝোপ, শর্ট গ্রাস ছোট্ট ঘাস, অ্যান্ড ফিউ ডেড প্ল্যান্ট গ্রো, এবং কিছু কয়েকটি খেজুরের গাছ জন্মে। তো এই ছিল তোমাদের আনসিন। তো চলো এরপরে এর কোশ্চেনের অ্যান্সারগুলি আমরা করে নিই। এর দেখে কী আছে দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ এই টেক্সটটি থেকে ইনফরমেশান নিয়ে আমাদের এই শূন্যস্থানগুলি পূরণ করতে হবে। তো প্রথমে কী রয়েছে দেখো, দ্য আরব পিপল লিভ, অর্থাৎ আরবের লোকেরা বসবাস করতো। এর অ্যান্সার আমরা কি লিখবো এখান থেকে, ইন দি ড্রাই ডিজার্ট কান্ট্রি অফ আরবিয়া। ওকে, পরের প্রশ্ন, বেদুইনস মিন, অর্থাৎ বেদুইন কথাটির অর্থ হলো, তো বেদুইন কথাটির অর্থ কি, ডিজার্ট ডুয়েলার্স, অর্থাৎ মরুভূমির বাসিন্দা। পরের প্রশ্ন, টু সিজনস মেনশন ইন দ্য প্যাসেজ আর, এই উদ্ধৃতাংশটিতে দুটি ঋতুর কথা বলেছে, সেই দুটি ঋতু কি কি, স্প্রিং অ্যান্ড সামার, অর্থাৎ গ্রীষ্মকাল এবং বসন্তকাল। এরপর বিয়ের দাগে দেখো এখানে কজ এফেক্ট রয়েছে। তো কি আছে দেখো, প্রথমে এফেক্ট দেওয়া রয়েছে, দে হ্যাভ টু ওয়ান্ডার অ্যাবাউট ইন সার্চ অফ ফ্রেশ ফুড অ্যান্ড ওয়াটার, তাদেরকে তাজা ঘাস এবং জলের সন্ধানে যেতে হতো। তো এর কজ কী হবে, অর্থাৎ এর কারণটা কী হবে, তো এর কারণটা হবে দেয়ার ইজ ভেরি লিটল গ্রাস ইন দ্য ডেজার্ট, কারণ মরুভূমিতে খুব কম ঘাস পাওয়া যেত। এরপর দেখো এখানে কজ দেওয়া রয়েছে, ইন দ্য ডেজার্ট বেদুইনস ডু নট হ্যাভ পারমানেন্ট হাউসেস, অর্থাৎ মরুভূমিতে বেদুইনদের পারমানেন্ট বাড়ি ছিল না। তো পারমানেন্ট অর্থাৎ চিরস্থায়ী বাড়ি ছিল না। তো এর এফেক্টটা কী হবে, এর এফেক্টটা লিখবো আমরা দেখো, দে লিভ ইন টেন্টস, তারা কিসে বসবাস করতো, তাঁবুতে বসবাস করতো। এরপর শের দেখে এখানে দেখো কী রয়েছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, এখানে তিনটে প্রশ্ন দেওয়া রয়েছে, এই প্রশ্নগুলি আমাদের অ্যান্সার দিতে বলেছে। তো কী আছে দেখো, প্রথম প্রশ্ন, হোয়াট ডু দ্য বেদুইনস ডু ফর লিভিং, অর্থাৎ বেদুইনরা বসবাস করার জন্য কি করতো। তো এর অ্যান্সার কী লিখবো দেখো, দ্য বেদুইনস কিপ ফ্লক অফ শিপস অ্যান্ড হার্ডস অফ গোটস, ক্যামেলস অ্যান্ড হর্সেস ফর লিভিং, অর্থাৎ বেদুইনরা বসবাস করার জন্য বা জীবন নির্ধারণ করার জন্য কি করতো, ভেড়ার পাল এবং ছাগল, উট এবং ঘোড়া পুষত। দুইয়ের দাগ, হাউ ডাজ দ্য অথর ডেসক্রাইব দ্য ডেজার্ট কান্ট্রি, অর্থাৎ এখানে লেখক কিভাবে মরুভূমির দেশটাকে বর্ণনা করেছেন। তো এর অ্যান্সারটা আমরা কি লিখবো দেখো, দ্য অথর ডেসক্রাইবস দ্য ডেজার্ট কান্ট্রি অ্যাজ নট অল সফট স্যান্ড, ইন সাম প্লেসেস দেয়ার আর স্ট্রেচেস অফ ভেরিয়াস কাইন্ড অফ স্টোনস, রকি ক্লিফস ইন আদার্স, নিয়ার দ্য সি দেয়ার ইজ জাস্ট এনাফ রেন টু অ্যালাউ পিপল টু গ্রো কর্ন অ্যান্ড ফ্রুট ট্রিজ। অর্থাৎ কি বলছে দেখো, দ্য অথর ডেসক্রাইবস দ্য ডেজার্ট কান্ট্রি, লেখক এখানে মরুভূমির দেশকে বর্ণনা করেছেন অ্যাজ নট অল সফট স্যান্ড, সমস্ত জায়গাটাই নরম বালির মতো নয়। ইন সাম প্লেসেস, কিছু কিছু জায়গায় দেয়ার আর স্ট্রেচেস অফ ভেরিয়াস কাইন্ড অফ স্টোনস, কিছু কিছু জায়গায় বিভিন্ন ধরনের পাথরের বিস্তৃত রয়েছে। রকি ক্লিপস ইন আদার্স, এবং অন্যান্য জায়গায় কি রয়েছে, পাথরের ঢাল। নিয়ার দ্য সি, সমুদ্রের কাছে, দেয়ার ইজ জাস্ট এনাফ রেন টু অ্যালাউ পিপল টু গ্রো কর্ন অ্যান্ড ফ্রুট ট্রিজ, কী হয়, ভুট্টা এবং ফলের গাছ জন্মানোর জন্য যথেষ্ট পরিমাণে বৃষ্টিপাত হয়। পরের প্রশ্ন, হোয়াট ইজ অ্যান ওয়েসিস, অর্থাৎ ওয়েসিস কি, হোয়াট কাইন্ড অফ ভেজিটেশন ইজ ফাউন্ড দেয়ার, সেখানে কী ধরনের উদ্ভিদ জন্মায়। তো
তো এর অ্যান্সার আমরা কি লিখবো দেখো, অ্যান ওয়েসিস ইজ এ ড্যাম প্যাচেস অর গ্রাউন্ড ওয়ার ওয়াইল্ড বুশেস, শর্ট গ্রাস অ্যান্ড ফিউ ডেড প্ল্যান্ট গ্রো। অর্থাৎ অ্যান ওয়েসিস ইজ এ ড্যাম প্যাচেস অর গ্রাউন্ড, ওয়েসিস হলো একটা ভিজে স্যাঁতস্যাঁতে জায়গা, ওয়ার ওয়াইল্ড বুশেস, শর্ট গ্রাস অ্যান্ড ফিউ ডেড প্ল্যান্ট গ্রো, যেখানে কি হয় ওয়াইল্ড বুশেস অর্থাৎ বন্য ঝোপ, শর্ট গ্রাসেস ছোট ঘাস অ্যান্ড ফিউ ডেড প্ল্যান্ট গ্রো এবং কিছু খেজুরের গাছ জন্মায়। এরপর পরের পার্টে দেখা রয়েছে তোমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। তো কী রয়েছে দেখো, 3 দাগে কী বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট মোডাল ভার্বস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো। এখানে দেখো তোমাদের এখানে নিচে মোডাল ভার্বের লিস্ট দেওয়া রয়েছে, এই লিস্ট থেকে মোডাল ভার্ব নিয়ে আমাদের এই শূন্যস্থানগুলি পূরণ করতে বলেছে। তো প্রথমে কী আছে দেখো, হি ড্যাশ রাইট দ্য অ্যালফাবেট অন এ মাস্টার্ড সিড। তো এটা কী হবে, হি ক্যান, অ্যাবিলিটি বোঝাচ্ছে, এর জন্য এখানে কী হবে, হি ক্যান রাইট দ্য অ্যালফাবেট অন এ মাস্টার্ড সিড। পরের দাগে কী আছে দেখো, উই ড্যাশ নো দ্য হিস্ট্রি অফ আওয়ার নেশন, কী হবে, উই শুড, দেখো এখানে রয়েছে উই শুড নো দ্য হিস্ট্রি অফ আওয়ার নেশন, অর্থাৎ আমাদের জাতির ইতিহাস জানা উচিত। পরের প্রশ্ন কী আছে, ড্যাশ আই ইউজ ইউর ফোন। তো কী হবে এর জন্য, মে আই ইউজ ইউর ফোন, আমি কি আপনার ফোনটি ব্যবহার করতে পারি। এরপর 4 দাগে কী আছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। এখানে বন্ধনীর মধ্যে দেখো ভার্ব দেওয়া রয়েছে, সেই ভার্বটির সঠিক ফর্ম বসিয়ে আমাদের শূন্যস্থানগুলি পূরণ করতে বলেছে। তো প্রথম প্রশ্ন কি আছে, মাদার ড্যাশ, ভার্ব দেওয়া রয়েছে কুক ফর আস এভরিডে। তো এখানে কী হবে, মাদার হচ্ছে 3rd পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য এখানে হবে মাদার কুকস, এখানে কুক এর সঙ্গে আমরা এস যোগ করব, মাদার কুকস ফর আস এভরিডে। 2 দাগে দেখো কী আছে, পরের প্রশ্ন, হি অলওয়েজ ড্যাশ, এখানে ভার্ব দেওয়া রয়েছে স্পিক দ্য ট্রুথ, এখানে হিও আমাদের কি 3rd পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য এখানে কি হবে, স্পিক এর সঙ্গে আমাদের এস যোগ হবে, তাহলে হি স্পিক্স দ্য ট্রুথ, এখানে স্পিক এর সঙ্গে আমাদের এস যোগ হবে। পরে কি আছে দেখো, 5 দাগে, দ্য অ্যান্টোনিম অফ ডিফারেন্ট, অর্থাৎ ডিফারেন্ট এর অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ লিখতে বলেছে। তো ডিফারেন্ট এর অ্যান্টোনিম আমাদের কি হবে, সেম বা সিমিলার। ওকে, দুটোর মধ্যে আমরা যে কোনো একটা লিখব। তো আজ এই পর্যন্তই, চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।